হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে এই ভিডিওতে আপনাদের 4টি গিয়ারের কালেকশন দেখাবো, খুবই হেভি মানের সুন্দর 4টি গিয়ার। সো ভিডিওটি কোনো স্কিপ করবে না, ধৈর্য সহকারে দেখতে থাকুন। 4টি গিয়ার আমি সম্পূর্ণ ডিটেল আলোচনা করবো ভিডিওর মধ্যে। তো স্কিপ করলে আসলে জিনিসটা বুঝবেন না, যেহেতু দেখতে সেম হইলেও কিন্তু এই 4টির মধ্যে ভিন্ন ভিন্ন পার্থক্য আছে। 4টা কিন্তু ডিফারেন্টভাবে এখানে আলোচনা করব। সো যেহেতু এখানে 4টা গিয়ার, এখানে আসলে অনেকগুলো ডিটেল বলা হবে। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর আপনাদের যাদের দরকার এরকম গিয়ার, আপনারা চাইলে আমার কাছ থেকে গিয়ারগুলি পারচেস করে সংগ্রহ করতে পারবেন। সো তার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন। সো যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এই গিয়ারটা দিয়ে। এটার আমার ইতিপূর্বে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এটার সম্বন্ধে। যারা দেখেন তারা অবশ্যই দেখে আসেন ভিডিওটি। তারপর আমি যদি একটু সংক্ষেপে বলি, এটা হচ্ছে মেড ইন তাইওয়ানের একটা গিয়ার, ঠিক আছে। এটা রেশিওটা হচ্ছে 1 পাকে 60 পাক। এই যে বডিতে অলমোস্ট লেখা আছে, সামনে হবে এরকম পিনিয়ন। এই যে এটা হচ্ছে মোটর সেট, ঠিক আছে, 1 পাকে 60 পাক। এটার সম্বন্ধে বিস্তারিত ডিটেলে আরেকটা ভিডিও আছে আমার চ্যানেল, আপনারা চ্যানেল ওটা দেখে আসতে পারেন। সো এটা খুবই হেভি মানে একটা গিয়ার, সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ সচল। যেখানে একটা ছোট্ট মিরর আছে, যেটা দিয়ে আপনারা মোবিল কতটুকু আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এটার সম্বন্ধে আর বেশি বলছি না, কারণ এটার সম্বন্ধে ইতিমধ্যে আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও আছে। সো আপনারা চাইলে এটা নিতে পারবেন। যাদের ছোটোর মধ্যে একটা গিয়ার দরকার, খুবই শক্তিশালী, 1 পাক 60 পাক, তারা চাইলে আমার কাছে এগুলো নিতে পারবেন। এক পিসি আছে এবং এটার আলাদা একটা ভিডিও আছে চ্যানেল, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এবার আসি 3টার সম্বন্ধে। আগে আমি ভালো করে দেখাই 3টা গিয়ার, ঠিক আছে। এই 3টা গিয়ার কিন্তু সেম একটা সেটের, সেম একটা মেশিনের ছিল। 3টা হচ্ছে সেম ব্র্যান্ডের। আমি যদি ব্র্যান্ড নামটা শো করি, এটা হচ্ছে ডাইনামিক ইঞ্জিনিয়ারিং, মেড হচ্ছে পাকিস্তান, ঠিক আছে, লাহোর পাকিস্তান। এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি মেড। গিয়ারগুলি কিন্তু খুবই হেভি, মানে প্রায় এক একটা গিয়ার প্রায় 20 কেজি করে আছে। সো আপনারা যারা ভালো মানে গিয়ার করছেন, আপনারা চাইলে অনায়াসে সেগুলি বিভিন্ন জিনিসে কাটাতে পারবেন। 3টা প্রায় সেম, একই সেটের মাল, যেহেতু একই ব্র্যান্ড, ডাইনামিক ইঞ্জিনিয়ারিং এবং পাকিস্তানের মাল, ঠিক আছে। এবং যদি আমি ডিফারেন্টটা বলি 3টার মধ্যে, এই যে এটা হচ্ছে 12.5 পাকে 1 পাক, ঠিক আছে। এর রেশিও সিস্টেমটা হচ্ছে এই যে 12.5/1, মানে 12.5 পাকে 1 পাক। এবং এটার ক্যাপাসিটি ক্ষমতা হচ্ছে এইচপি, মানে কতটুকু মোটর লাগাইতে পারবেন আপনারা। এটা হচ্ছে প্রায় হাফ গোড়া থেকে 0.5, মানে হাফ গোড়া থেকে একেবারে 3 গোড়া পর্যন্ত মোটর রয়েছে। 3টা সিম, হাফ গোড়া থেকে প্রায় 3 গোড়া মোটর পর্যন্ত আপনারা অনায়াসে এই গিয়ারগুলোতে সেট করতে পারবেন। সো ওরা রীতিমতো এখানে ব্র্যান্ডিং করে দিচ্ছে, এখানে আসলে বানিয়ে বলার কিচ্ছু নাই। আপনারা নেম প্লেটে দেখতে পাচ্ছেন, একেবারে হাফ গোড়া থেকে 3 গোড়া পর্যন্ত মোটর অনায়াসে সেট করতে পারবেন। তা আমি যদি বলি, এটার বেস থেকে প্রায় 1 ফিট, ঠিক আছে, এটা উচ্চতাটা। আর এগুলো হচ্ছে ডাবল রিডাকশন গিয়ার বক্স, ঠিক আছে। এটা রোটর কিন্তু 2 পাশে ঘুরে, এই যে অলমোস্ট কিন্তু ওরা ইউজ করছে। চেনের স্প্রক লাগানো আছে, প্রায় 3 ইঞ্চি চেনের স্প্রক লাগানো আছে এখানে, 2 পাশে 2টা। এই পাশেটা হচ্ছে 2.5 ইঞ্চি, মানে যে কাজে ইউজ করছে আর কি, সে সুবিধা মতো ওরা স্প্রকটা লাগাইছে। এবং সামনে একটা প্রায় 8 ইঞ্চির পুলি আছে। পুলটা যদিও একটু টাল হয়ে গেছে, কারণ এটা একটু চাপ লেগে যেখানে একটু অলমোস্ট ফাটল দর আছে। তবে আপনি ইউজ করলে এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এবং আমার কাছে এক্সট্রা পুলি আছে, যারা পুলিশও নিতে চান আমার কাছে এক্সট্রা পুলি আছে, আপনারা চাইলে পুলিগুলো নিতে পারবেন। আর এই অবস্থায় নিলে এই অবস্থায় নিতে পারবেন। তবে গিয়ার সম্পূর্ণ রানিং, সম্পূর্ণ সচল, জাস্ট আপনাকে নিলে এই পুলিটা চেঞ্জ করে ফেলতে হবে আর কি, যেহেতু এটা এসে অলমোস্ট টাল হয়ে গেছে একটা চাপ লেগে। তবে গিয়ারটা বাদ বাকি গিয়ারটা সম্পূর্ণ সচল। এটা হচ্ছে সেট কন্ডিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড। এটা হচ্ছে আউটলেট, যে মোবিলগুলো থাকে যেগুলা আপনি বের করে ফেলবেন, এটা হচ্ছে সেই ক্যাপটা। এটা খুলে আপনার ইউজ করা মোবিলগুলো আপনি আউট করে ফেলতে পারবেন। এখানে একটা আছে,
ঠিক আছে। এখানে প্রায় 2টা ক্যাপ দেওয়া আছে। একটা হচ্ছে যে আউটের মোবিলগুলো, এগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। খুবই হেভি মানের, আপনি জাস্ট থিকনেসটা দেখুন বেসের, আসলে খুবই হেভি মানের বিল্ড করা, যেহেতু অনেক ওজন এবং অনেক পাওয়ার নিয়ে আসলে এগুলো রোটেট হয়। সো অবশ্যই বেসটা কিন্তু ওরা খুবই মজবুত করে দিছে এবং প্রত্যেকটাতে কিন্তু এরকম স্প্রক লাগানো চেনের, যেহেতু এগুলা ডাবল রিডাকশন গিয়ার হেড, অনেক মজবুত করে বানিয়েছে জিনিসটা ওরা। সো এটা পুলিটা হচ্ছে প্রায় 1 বেল্টের পুলি এবং প্রায় 8 ইঞ্চি। অবশ্যই এটা নিলে আসলে চেঞ্জ করতে হবে আপনাকে, কারণ এটা দিয়ে আপনি চালাতে পারবেন না, যেহেতু এটা অলমোস্ট ঢাল হয়ে গেছে আসলে চাপ লেগে। তো আপনারা এই অবস্থায় চালিয়ে নিতে পারবেন। আর আমার কাছে পুলিও আছে এবং পুলির ভিডিও একটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন। যাদের পুলিশ সহ নেওয়া লাগবে আমাকে বললে হবে, আমি পুলিশ সহ দিতে পারবো এক্সট্রা। এরপর এটা তো আসছে, এটা হচ্ছে আরেকটা, এটাতে আসছে প্রায় 6 ইঞ্চি একটা পুলি লাগানো, তাও সেম সিঙ্গেল বেল্টের, এবং বডিটা হবে ঠিক এরকম সেম। আগে বললাম সবই একই ব্র্যান্ড, একই ডিজাইনের, একই কোম্পানির। সো এই যে ডিফারেন্টটা যদি আমি বলি, এটা হচ্ছে 12.5 পাকে 1 পাক, ঠিক আছে। হাফ গোড়া থেকে 3 গোড়া পর্যন্ত মোটর অপারেট হবে এবং এটা রোটর কিন্তু এই যে এটা হচ্ছে প্রায় 1/2 ইঞ্চি, ঠিক আছে, আর এটা প্রায় 1.5 ইঞ্চি মোটা দেখুন। সো ডিফারেন্টটা হচ্ছে এখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা একটা ডিফারেন্ট আছে। এটার মধ্যে হচ্ছে ডাবল স্প্রকড, একটা প্রায় 2 ইঞ্চি আর একটা হচ্ছে 3 ইঞ্চির, ঠিক আছে, ডাবল স্প্রকড লাগানো। আর এই পাশে হচ্ছে সিঙ্গেল, এটাও 3 ইঞ্চির, তবে এটার শেপটা কিন্তু প্রায় 1.5 ইঞ্চি মোটা এটার চেয়ে। সো ডিফারেন্টটা হচ্ছে ঠিক এখানে, এটাও সেম, এই যে 12.5 পাকে 1 পাক। খুবই আসলে হেভি মানের গিয়ারগুলো আপনারা যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আসছে একেবারে। এই যে এটা কিন্তু ক্যাপ একটা, যেটা মোবিল আউট করবে, যে বাড়তি মোবিলগুলো যখন আপনি মোবিল চেঞ্জ করবেন এটা চেঞ্জ করে আপনি মোবিলগুলো ফেলে দিতে পারবেন। আর এটা হচ্ছে মোবিল ইন করার যে ক্যাপটা, সম্পূর্ণ লোহার স্ক্রু দেওয়া, এটা করে আপনি মোবিল ঢুকাবেন। এই যে প্রত্যেকটারই সেম। সো এটা তো একটা সিঙ্গেল বেল্টের পুলি লাগানো আছে এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু ডাবল রিডাকশনের মোটর, মানে আপনি 2 পাশ ইউজ করতে পারবেন। মন চাইলে 1 পাশ খোলা রাখবেন, আপনি যদি মন চায় 2 পাশ আপনি ইউজ করতে পারবেন। সো খুবই হেভি মানের গিয়ারগুলো। সো আপনাদের যাদের লাগবে অনায়াসে আমার কাছ থেকে গিয়ারগুলি সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। এরপর আসছি এটাতে, এটাও সেম, তবে এই যে বললাম ছোটো ছোটো কিন্তু ডিফারেন্ট আছে, যদি সবগুলো সেম গিয়ার। এটার ডিফারেন্টটা হচ্ছে এটা হচ্ছে 25 পাক 1 পাক। এর আগে যেগুলো দেখেছি এগুলো হচ্ছে 12.5 পাকে 1 পাক, আর এটার রেশিও হচ্ছে 25 পাকে 1 পাক। এইচপি কিন্তু হর্স পাওয়ার কিন্তু সেম, হাফ গোড়া থেকে 3 গোড়া পর্যন্ত। জাস্ট রেশিওটা দেখুন, এই যে এটা কিন্তু 25 পাকে 1 পাক। সো তিনটার মধ্যে কিন্তু 3টা ভিন্ন ভিন্ন ডিফারেন্ট আছে। এটা তো কিন্তু সেম ডাবল স্প্রকের 2টি গিয়ার লাগানো আছে, ঠিক আছে। এই যে আলগুলো কিন্তু সম্পূর্ণ সচল, ঠিক আছে। এটা হচ্ছে 25 পাকে 1 পাক, সেম 6 ইঞ্চি একটা পুলি লাগানো সিঙ্গেল বেল্টের, আর এর পাশে হচ্ছে 4 ইঞ্চি একটা স্প্রক, এর পাশে 3 ইঞ্চি, মানে ভিন্ন ভিন্ন প্রত্যেকটা, যেহেতু তিনটা একটা সেটের মাল, তবে তিনটার মধ্যে ছোটো ছোটো অনেকগুলি পার্থক্য আছে, যেগুলো আপনাদেরকে আমি ভিডিওতে বলার চেষ্টা করছি। সো আপনাদের যেটা লাগে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং মালগুলো আমার কাছ থেকে আপনারা চাইলে পারচেস করতে পারবেন যাদের লাগবে। কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনের মধ্যে আসছে গিয়ারগুলো, আপনারা এটা আসলে জিতবেন আর কি। সে এরকম ফ্রেশ কন্ডিশনের মধ্যে গিয়ার আসলে খুব কমই পাওয়া যায়। তো যাদের লাগবে অনেক এসে আমার কাছ থেকে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। জাস্ট কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটা গিয়ারের। আর এটা হচ্ছে আলাদা, এটা তো বললামই, এটার আলাদা কিন্তু একটা অলরেডি ভিডিওতে চ্যানেলে ভিডিও আছে আমার, চাইলে ওইটাও দেখে আসতে পারেন। এটা চাইলে এটাও নিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে 1 পাকের 60 পাক, এটা সম্পূর্ণ রানিং মাল। একটা প্রায় 2.5 ইঞ্চি একটা পিনিয়ন লাগানো, যেটা হচ্ছে গিয়ার সেট, আর এটা হচ্ছে মোটর সেট।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করা এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।